রাধাকান্ত রাধা শ্রী রাধে গোবিন্দ জয় রাধাকান্ত রাধা রাধে গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা শ্রী রাধে গোবিন্দ জয় রাধাকান্ত রাধা রাধে গোবিন্দ জয় জয় রাধেশ্বরী বিনতি ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দ জয় ললিতা বিশাখা আদি আমার যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ চরিরতি মঞ্জরি আনন্দ জয় জয় সবে মিলে আমি অতি মন্দ জয় জয় সবে মিলে করো কৃপায় আমার আমি অতি মন্দ। জয় জয় কৃপা তাই দাও হয়তো চরণ রবীন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ। যেমন শরণ ছাড়া করোনা হে ছাড়া রাধে করোনা হে আমি জয় চরণে আমি জয় চরণে বড় অপরাধী যেন চরণ ছাড়া কোনো হে আমি ওই চরণে ওই চরণে বড় অপরাধী রাধে চরণ ছাড়া করোনা হে আমি জয় যেন আমায় চরো আমায় করে দিও না
তোর চরণ ছাড়া যেন কোনো নহে। ওরে আমি ওই চরণে বড় অপরাধী। তোমার ওই রাতু ছাড়া করো করুণা গো। তোমার চরণ বিনে মনোবান্ধব আমার কথা বাজাবো। তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। তোমার চরণ ছাড়া আমায় করো করুণা হে। গোবিন্দ তুমি আমার চরণ ছাড়া আমায় করো করুণা গো। বান্ধব কৃষ্ণ ভজনের চরণ পেলাম। কৃষ্ণ বলা বদন পেয়েছি। অখাদ্য কুখাদ্য খেয়ে অকথা কুকথা বলে কৃষ্ণ বলা বদনের চরণ শেষে বান্ধব তোমার লাতন চরণে এই জীবনের একটি মাত্র নিবেদন। এই জগৎ সঙ্গে সঙ্গে আপন বলতে আমার যারা ছিল আমার দেহ পিঞ্জর ছেড়ে যেদিন প্রাণ পাখি চলে যাবে কি ওই বৈতরণীর কুলে গিয়ে দাঁড়াবে। গোবিন্দ যারাই আপন ছিল দূরে দাঁড়াই দাঁড়াই সেদিন আমি তোমাকে বলতে পারবো। তাই আজই তোমাকে বলে রাখি সেদিন গোবিন্দ তোমাকে যদি ডাকতেও না পারে সেদিন আমার চরণ ছাড়া যেন করে দিও না। সেদিন আমার চরণ ছাড়া যেন করে দিও ওগো আমার মতো কান্না আমার মতো কান্না রে। সেদিন চরণ ছাড়া তুমি করে দিও না। সেদিন তোমার চরণ তলিতে আমার প্রয়াস করে দিই
চরণ তলিতে আমার একটি আশ্রয় দিও বান্ধবা বান্ধব সেদিন তোমার চরণ তলিতে একটু আশ্রয় দিও সেদিন এটুকু বলার সময় হয়তো আর পাবো না। বান্ধব সেদিন চরণ তলিতে একটু আশ্রয় দিও তোমার এই চরণ তলিতে তোমার এই চরণ তলিতে আমার একটু জায়গা বান্ধব জায়গা দিও রে সেদিন কাঙাল বলে আমায় দূরে দূরে ফেলে দিও না রে সেদিন গঙ্গার বলে আমায় দূরে ফেলে ফেলে দিও তোমায় আজি হইতে জানাইয়ে রাখি আমার কাঙাল বলে ফেলে দিও না সেদিন তোমায় বলার সময় হয়তো আর পাবো না তাই আগে থাকতে জানাই রাখি বলার সময় আর হয় কি না হয় কাঙাল বলে সেদিন ফেলে দিও না তোমায় আগে থাকতে জানাই রাখি চরণ ছাড়া কোনো নহে সেদিন হয়তো বলার সময় আর পাবো না চরণ তলিতে জায়গা দিও আমি না জানি কত জনমের অপরাধী তোমার চরণ ছাড়া কোনো নহে এ জনমে নয় প্রতিটা জনমে নয় চরণ ছাড়া কোনো নহে দয়াল হইতে জনাই রাখি ছাড়া কোনো নহে আজ হইতে জনাই রাখি তোমার চরণ ছাড়া কোনো নহে রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাজেশ্বর আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান হইতে পাঠ বিশ্রাম কীর্তনের পর্যন্ত
আমরা এবার শুভগন্ধা অধিবাসে পদার্পণ করবো। রাধেশ্যাম বাবা, আসলে যে কীর্তন কি রকম আমি জানি, কীর্তন কাকে বলে এই রকম বস্তু সম্বন্ধে আমার জ্ঞান বিবেক বৈরাগ্য কোনো কিছুই আছে না। প্রশ্ন এসে যায়, বাবা কিছুই জানো না তো দাঁড়িয়েছ কেন? গুরু কৃপাহি কে বলো। গৌরহরি রায় রামানন্দকে ডেকে ডেকে বলছে, রায় জানিস আমি যে কৃষ্ণ কথা তোদের সাথে বলছি আর তোদের বদনে কৃষ্ণ কথা শ্রবণ করছি, আমি কৃষ্ণ কথা শ্রবণ করে বা বলে জানিস আমি কোনো সুখ পাচ্ছি না, আমাকে একটু কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারিস? ভগবানকে যখন বললেন, ভগবান রায় রামানন্দকে বলছেন, যে প্রভু তুমি সেই দাপরের কৃষ্ণ, সেই কৃষ্ণকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করিয়ে সুখ দান করবো, এত বড় স্পর্ধা আমার হয়নি। তবে হ্যাঁ প্রভু, তুমি যদি কৃপা করে আমার জিহ্বা এসে দাঁড়িয়ে তোমার কথা তুমি আমাকে দিয়ে বলিয়ে নাও, তাহলে জীবনের পক্ষে দুটো কৃষ্ণ কথা বলা সম্ভব। রাধেশ্যাম। তো আপনারা আমার গৌরের খুব কাছের জন, প্রিয়জন, ভালোবাসার মানুষ। দেখুন বাবা, এই ভালোবাসার মানুষ আমার ভালোবেসেছ কোনোদিন? বেঁচেছ? বেসেছ? দেখো প্রত্যেকটা মানুষই এক একজন কিন্তু প্রিয় মানুষ হতে পারে, বাবা হতে পারে, স্বামী হতে পারে, দাদা হতে পারে, বৌদি হতে পারে, মা মাসি, যে কোনো একজন তার মনের মানুষ, প্রিয় মানুষ থাকতে পারে, আছে কিন্তু। তো দেখুন আমার গৌরেরও একান্ত একান্ত প্রিয়জন আপনারা। আজকে তা যদি না হবে তো এই প্রিয় কর্ম ফেলে রেখে আজ 3 দিন যাবৎ অনুষ্ঠান হচ্ছে, সব থেকে এই জীবনের জন্মধন্য। আজকে আমার এই কমিটির দাদা ভাইরা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন বা করিয়েছেন, সেই ভাগ্য আজকে আমার হয়েছে। যে দাদারা কত কষ্ট করে আজকে এই অনুষ্ঠানটা শুরু করেছেন, তার সঙ্গে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির কৃপা আশিস আমি গ্রহণ করতে পারছি। রাধেশ্যাম। যাই হোক, আমরা ওদিকে যাবো না, অধিবাসের সময়টাও খুব কম। তো আমার একটা জানার বিষয়, আপনারা প্রত্যেকে কম বেশি অধিবাস কীর্তন শ্রবণ করেন, কারণ আশেপাশে হয় যখন, এখানেও নাম হয়েছে, আজকে হয়তো হচ্ছে না। আচ্ছা, অধিবাসের প্রথম পথখানা কি একটু বলবেন কি? অধিবাসে রাধে রাধে, অধিবাসের প্রথম পথখানা কি? রাধে রাধে। বাবা কথা বলছো কেন? চলে যাচ্ছ, চলে যাও। রাধে রাধে ডেকে দাও তো। চলে যাচ্ছ, যাও, কথা বলতে বলতে চলে। রাধে রাধে। কি অধিবাসের প্রথম পথখানা কি? এই দেখো, কি যেন কি হয়, এটাই হচ্ছে বিষয়। বাবা কীর্তন কি দিয়ে শ্রবণ করতে হয়? কান দিয়ে না? হ্যাঁ, তো আমাদের কান হচ্ছে একেবারে এই কানের থেকে এই কানের সোজাসুজি ছিদ্র, এরকম আটটা বাধা নেই। এই জন্য কীর্তন যদি কান দিয়ে শ্রবণ করা যায়, যে এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বাহির হয়ে যায়। কান দিয়ে শ্রবণ করতে হয় কি মাঝে যাও, কান দিয়ে শ্রবণ করতে হয় কান কথা, বাজে কথা, আর হৃদয় দিয়ে আস্বাদন করতে হয় কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা। কীর্তন হৃদয় দিয়ে আস্বাদন করতে হয়, সেই কথা যদি হৃদয় অঙ্গম করে তাহলে ভগবানের কৃপা অবসম্ভব, ইহাতে কোনো সন্দেহ নাই। আর কান দিয়ে কীর্তন শ্রবণ করলে খাল পার হবে না, ওই খালের ওপারই থেকে যাবে, কারণ এই কান দিয়ে শ্রবণ করেছে, এই কান দিয়ে বাহির হয়ে গেছে। কিন্তু হৃদয় দিয়ে যদি শ্রবণ করা হয়, একবার কৃষ্ণ কথা যদি ঢুকে যায় আর বাহির হবে না। রাধে, ওদিকে রাখো, রাধে এদিকে ধ্যান দাও, রাখো, সব রাখো। রাধে শ্যাম। তাহলে অধিবাসের প্রথম পথখানা কি? রাধে। কেউ জানে না? রাধে শ্যাম। অধিবাসের আবিধানিক অর্থটা হলো স্থাপন এবং সংস্থাপন করা।
স্থাপনটা করতে হবে কি ঘর। আচ্ছা, বসার জায়গা করে না দিবি টিকিয়ে নিয়ে লাভ আছে? হ্যাঁ, তাহলে আগে বসার জায়গা করতে হবে, তারপরে ডাকতে হবে। রাধেশ্যাম, একজন ভালো নেতা আসুক, আসলে নিশ্চয়ই আপনারা তাকে দাঁড় করিয়ে রাখবেন, তাকে বসার ব্যবস্থা করবেন। এই জন্য বসার জায়গাটা আগে করতে হবে। স্থাপন এবং সংস্থাপন কি করতে হবে? ঘরটা স্থাপন করতে হবে। এই ঘরটাই আহ্বান করতে হবে কাকে? আমার শ্রীমান গৌর সুন্দরকে। আমার গৌর সুন্দর বললেন যে দেখো, আমি তো একা তোমাদের সঙ্গে তোমাদের ডাকে একা গিয়ে সুখ পাই না। দেখুন, মার্বেল পাথর দিয়ে কত সুন্দর একটা বাড়ি করেছি, কিন্তু একটা বারান্দা করলাম না, ভালো দেখা যাবে? যখন মার্বেল পাথর দিয়ে একটা বাড়ি করেছি, তার বারান্দা করে নিয়ে যেমন ভালো দেখা যাবে না। আমার গৌরহরি বললেন, তুমি যদি আমাকে ডাকো আমি সুখ পাই না, সেখানে সুখ দান করতেও পারি না। আমার সঙ্গে আমার যারা প্রিয় সাধন আছে, যারা আমাকে সুখ দান দিতে পারে, যাদের সুখ দানে আমি সুখী হতে পারি, তাদেরকে ছাড়া আমি কোথাও গিয়ে সুখ পাই না। তো ডাকতে যদি হয় আমাকে এবং আমার প্রিয় সাধনকে ডাকো। যে স্থাপন করতে হবে এবং সংস্থাপন করতে হবে। যাই হোক, আমরা অধিবাসী পদার্পণ করি, তারপরে চেষ্টা করবার সাধন করবার জন্য। রাধে, যে কোনো একটা বিষয়ের পরে আমরা যদি না বুঝি, তাহলে তাকে সুখ পাওয়া যাবে না। একটু বুঝতে ভালো লাগে। রাধে শ্যাম। জয় রে জয় রে
রামানন্দে কীর্তন আনন্দে এইবার আনন্দে আজি মুকুন্দ আজি গুণ গুণ শুনে গান করিছে গুণ গুণ শুনে গান করিছে কোন দয়া সুখ সবিনে কোন কোন শুনে গান করিছে আগামু কোন গান আজি গ্রাম দ্রৌপদী কিদ্রিবি মা তুলো বাজত আহা গ্রাম দ্রৌপদী কিদ্রিবি রাধে রাধে আজি মধুর মন তীর রসন রাধে রাধে শঙ্খ করতল ঘণ্টা রব ভেদ শঙ্খ করো তাল ঘণ্টা রব ভেদ আজ মিলল পদতলে ইলালো বদত রাধে রাধে আমরা প্রত্যেক পদের আস্বাদন দিতে যাব না বাবা, অনেক রাত হয়ে যাবে। আর এই যে পরিবেশ হচ্ছে না, এতে কীর্তনের মনোভাব নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কীর্তনের মনোভাব নষ্ট হয়ে যায়। কি বলছেন? পদখানা কি গাইলেন বৈষ্ণবপদ কবি? শঙ্খ করতাল ঘণ্টা রব ভালো মিলাল পদতলে তাল বাজিছে ঘণ্টা বাজিছে ঘণ্টা বাজিছে ঘণ্টা বাজিছে ঘণ্টা বাজিছে ঘণ্টা বাজিছে ঘণ্টা রাধে রাধে। ঘণ্টা বাজে তা জানে না কে গো? সবাই তো জানে। কি হচ্ছে রে ভাই? রাধে রাধে। ঘণ্টা যে বাজছে তা তো জানে না কে, সবাই জানে। কিন্তু ঘণ্টা বেজে আমাদের কি জানাইছে? ঘণ্টা তো বাজছে, কিন্তু বেজে আমাদেরকে জানালো কি? বাজিছে ঘণ্টা বাজিছে ঘণ্টা আজে বাজিছে ঘণ্টা বাজিছে ঘণ্টা আকুল করিতে মনটা বাজিছে ঘণ্টা আকুল করিতে মনটা বাজিছে ঘণ্টা আকুল করিতে মনটা বাজিছে ঘণ্টা। আকুল করিতে মনটা বাজিছে ঘণ্টা শুধু কি ঘণ্টা বেজে শেষ হলো নাকি? আর কি বেজেছে? বাজিছে শঙ্খ